চট্টগ্রাম একাডেমির ঐতিহ্য ধরে রাখতেই যেন সময় মতো শুরু হয় অনুষ্ঠান। শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রাশেদ রৌফ মাইক্রোফোন হাতে নেন ঠিক 7:15 শুভ সূচনা করেন সভাপতি, অতিথি ও আলোচকদের আহ্বান জানিয়ে। আমরা শুরু করছি মমতাজ সবুর সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। মমতাজ সবুর আমাদের 50-এর দশকের একজন বিশিষ্ট লেখিকা। তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তার কণ্ঠে ছিল আনন্দ, কৃতজ্ঞতা আর ভালোবাসার মিশেল। তিনি বলেন, আজ খোলার দিনেও এত মানুষের উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করে তুলেছে। এক অপূর্ব আবহে আমরা কবিতার এই উৎসব শুরু করছি। এ যেন এক খাঁটি সাহিত্য সন্ধ্যা। আকাশে মেঘ নেই, আর তারার উঁকি ঝুঁকি যেন কবিকে শুভেচ্ছা জানাচ্ছে। কবি খুরশিদ আনোয়ার হাতে তুলে নেন ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও মমতাজ সবুর সাহিত্য পুরস্কারের স্মারক। চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি অরুণ সিং। বর্ষণহীন সন্ধ্যা। গত দুদিন আমাদের প্রচন্ড বর্ষা, আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আর এই পুরস্কৃত করার ধারাবাহিকতায় আজকে মমতাজ সবুর পুরস্কার পাচ্ছেন আমাদের এই জনপ্রতিষ্ঠিত কবি খুরশিদ আনোয়ার। কেন খুরশিদ আনোয়ার? খুরশিদ আনোয়ার সেই বিষয়টুকু বলতে চাই। খুরশিদ আনোয়ার একজন আধুনিক কবি, কিন্তু তিনি কেন আধুনিক কবি এবং কেন তিনি অন্যদের চেয়ে একটু এগিয়ে আছেন। এবং আমরা জানি যে পাশ্চাত্যের রোমান্টিক কবিদের মধ্যে প্রধান হলেন তিনি রোমান্টিক ধারার একজন কবি। সকালবেলা ঘুম ভেঙে দেখতাম মোড়ায় বসে আম্মা লিখে চলেছেন। জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে তার নাকফুলের উপর, চিকচিক করছে। তখন আমার মনে হতো তিনি কোনো বাস্তব জগতের মানুষ নয়। আজকে আপনারা দেখেছেন তার একটি লেখা আজাদিতে প্রকাশিত হয়েছে, যে লেখায় তিনি শাশ্বত নারীর কষ্টকে তুলে ধরেছেন। আপার প্রতি গভীর শ্রদ্ধা, আমার অভিনন্দন। আমার হাতে ওই কাল বেশ রুহেলকে দিয়ে বইপত্র নিয়ে এসেছি, ভারী ভারী বই, কিন্তু এগুলি সব খুরশিদ ভাইয়ের, এবং আমি মোটামুটি পড়ে একটা আলোচনা করবো বলে ভেবেছি। এক ধরনের হতাশা, ক্ষোভ, বেদনা কবিদের মধ্যে, কবিদের কবিতায় উচ্চারিত হতো। যেভাবে ভাবতে হারামজাদা বলে চিৎকার করে উঠেছিলেন রফিক আজাদ, ঠিক মৃত্যুটা আমার খুরশিদ আনোয়ারের হয়নি। তিনি একেবারে, গতকাল আমি তার কবিতা পড়ে মনে হয়েছে তিনি এখনো সমকালীন কবি, তরুণ কবিদের সমান বয়সী কবি। এটা একটা বিরাট প্রাপ্তি বলে আমার ধারণা। কারণ আমরা জানি সাহিত্যের প্রাণ যেমন আড্ডা, আর চট্টগ্রামের সাহিত্যের আড্ডার প্রাণ হচ্ছেন খুরশিদ ভাই। তো সেটি একেবারে কোনো চায়ের দোকানে হোক বা একবারে সুনীলনাথের কবিপতির চেম্বারে হোক, সেই সব দিনের স্মৃতি আমরা কখনো ভুলিনি। খুরশিদ আনোয়ার আমার এক স্ট্রেট 4 বছরের বড়। মানে আমি আর ডিসেম্বর মাসে, উনি ডিসেম্বর মাসে, কিন্তু আমি 52 সালে, উনি 48 সালে, 4 বছর বড়। আর আমার কাজিন আমরুল্লাহ পদ্মা জ্ঞান আসেন। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, নাট্যকার, অধ্যাপক অভিজ্ঞ ওসমান। মানে মানুষ এত সুন্দর হতে পারে। আমি তো পুরুষ, আমি মহিলা, আমি লাভ স্টিল বাজে অনেক যাতে দেবেন যে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরিয়ে তোমার ইত্তর আদর মেখে মসজিদে আসেন, তখন তাকে আমি তাকিয়ে দেখিনি। এ ধরনের পুরুষকেই তো আপনারা ভালোবাসেন, আপনারা প্রেম করেন এদের সাথে। প্রিয় মানুষ কবি খুরশিদ আনোয়ার, প্রথমে আমি সবার কাছ থেকে ওনাকে অভিনন্দন জানিয়ে একটা করতালি আশা করছি।
তিনি প্রচার বিমুখ। এত বড় মাপের একজন কবি, কিন্তু তিনি নিজেকে আড়াল করে রাখেন। এটি কয়জন পারে? এটি অনন্য সাধারণ একটি গুণ আমি মনে করি। বক্তাদের কণ্ঠে ছিল কবির প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। কবি খুরশিদ আনোয়ার প্রচার বিমুখ, কিন্তু আজকের হল ভর্তি দর্শক প্রমাণ করে তার প্রতি ভালোবাসা কতটা গভীর। এদিকে কবি খুরশিদ আনোয়ারের কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান বাচিক শিল্পী আয়েশা হক শিমু ও আইমান রৌফ। তাদের কণ্ঠে কবিতার প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে উঠেছিল। শান্তি আছে, শান্তি, শান্তি নেবে, শান্তি, শান্তি আছে, শান্তি, শান্তি নেবে, শান্তি, শান্তি। এরপর কবি খুরশিদ আনোয়ারের ছড়া আবৃত্তি করেন তারই দৌহিত্রী শেখ কায়নাত আনোয়ার নায়রা। কবিতাটার নাম মেঘ। ভাঙায় কারা গভীর গভীর কালোর, পড়ছে লেপন, ডুবছে ভোরের তারা। মেঘের আওয়াজ, ঢেকির আওয়াজ, পুরোটা মিল নয়। পরবর্তীতে প্রাবন্ধিক ডক্টর শ্যামল কান্তি দত্ত ও নাট্যকার মিলন কান্তি দে তার লেখনীকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন লায়ন AHM কফিল উদ্দিন। তিনি বলেন, এই পুরস্কার শুধু পারিবারিক উদ্যোগ নয়, এটি সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রতিশ্রুতি। সমস্ত সাহিত্যের সব শাখাগুলো উনি কিন্তু টাচ করেছেন। উনি কবিও ছিলেন, উনি ছোট গল্পকারও ছিলেন, উনি প্রাবন্ধিকও ছিলেন, অথচ ওনার সেরকম সাপোর্টিং ছিল না। পুরস্কারপ্রাপ্ত কবি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই পুরস্কার আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। মমতাজ সবুর পরিবার সাহিত্যের জন্য যে ভালোবাসা দেখিয়েছে তাতে আমি অভিভূত। কবিতা বোঝার নয়, অনুভবের বিষয়, যেমন গোলাপের নির্যাস কিংবা প্রেমের গভীর ভাষাহীনতা। আমি দৃঢ় বিশ্বাস আমার যে এই সব পুরস্কারের মাধ্যমে এই যে মমতাজ সবুর, এটা একটা উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে ইতিহাসে। এটা অত্যন্ত, এটা আমার বিশ্বাস। কারণ অন্য কোথাও এই অর্থ ব্যয় না করে তিনি এই অর্থ ব্যয় করছেন শিল্প এবং সংস্কৃতির জন্য, সবচেয়ে বড় কথা। আর যদি কাকু বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমি দেখেছি সাহিত্যিকরাই বাঁচিয়ে রাখতে পারে। আমি যারা আমাকে পোস্ট দিয়ে আমাকে অভিনন্দন জানিয়ে অভিনন্দিত করেছে, সবার কাছে আমি একদম বেশি বেশি কৃতজ্ঞ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি রাশেদ রৌফ, যার নরবিচার প্রচেষ্টা এই আয়োজনকে একটি প্রাণ যোগ করেছে। সম্মানিত আমাদের লেখক বন্ধুরা যারা এখানে এসেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ বক্তব্যে বেতার ব্যক্তিত্ব ফজলে হোসেন বলেন, খুরশিদ আনোয়ার এবং মমতাজ সবুর দুজনকেই আমি বেতারে পেয়েছি। আজকের এই সংবর্ধনা হৃদয় ছুঁয়ে গেল। সুপ্রিয় দর্শক, সাহিত্যের এই আলোকময় আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, একটি কবিতা কেবল শব্দের সমষ্টি নয়, বরং মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি। আজকের সম্মাননা ছিল কেবল একজন কবিকে নয়, পুরো বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসার নিদর্শন। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।